ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল বৃহস্পতিবার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আঘাত ইরানে আসছে। মার্কিন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করেছিল যে হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না। এদিকে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। তবে এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাটের কাছে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইরান ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর ইসরায়েল সতর্ক করেছিল যে তারা পাল্টা আঘাত করবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। অন্যদিকে ইস্পাহানের কাছে বিস্ফোরণের পর ইরানের কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।